গতকাল রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। ওই মিটিংয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সিদ্ধান্তগুলো সম্পর্কে অবহিত হয়েছেন। আমি আজকে আপনাদের সামনে গতকালকের মিটিংয়ের সিদ্ধান্ত এবং 20% বাড়ি বাড়ার সর্বশেষ অবস্থা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই 20% বাড়ি বাড়ার সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলতে চাই। আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, গত পরশু অর্থাৎ সোমবারে আমি মন্ত্রণালয়ের এমপিও শাখায় কথা বলেছিলাম। ওখান থেকে এমপিও শাখার দায়িত্বশীল যিনি উপসচিব আছেন সৈয়দ এজেড মুর্শেদ আলী মহোদয়, তিনি আমাকে বলেছিলেন যে আপনাদের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার ফাইল ইতিমধ্যে ফরওয়ার্ড করা হয়েছে। গতকালকে আমাদের একটি টিম সচিবালয়ে খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছিলেন। ওখানে তারা যে খবরটি আমাদেরকে নিশ্চিত করেছিলেন যে আমাদের বাড়ি ভাড়ার যে ফাইল, এই ফাইলটি উপদেষ্টা মহোদয় এখানে স্বাক্ষর করেছেন এবং আগামী কর্মদিবসে সম্ভবত ফাইলটি অর্থ উপদেষ্টার কাছে পাঠানো হবে, অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে, কারণ অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন। এই বিষয়টি জানার পর আমি নিশ্চিত হওয়ার জন্য একজন সাংবাদিকের সাথে কথা বলি। তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন যে হ্যাঁ, মঙ্গলবারে বিকেলে আপনাদের এই ফাইলে স্বাক্ষর হয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় এখনো পাঠানো হয়নি। এরপরে আমি এমপিও শাখা, যেখান থেকে আমাদের ফাইলটি ফরওয়ার্ড করা হয়েছিল, এমপিও শাখার দায়িত্বশীল ডেপুটি সেক্রেটারি জনাব সৈয়দ এজেড মুর্শেদ আলী মহোদয়কে আমি ফোন করি। তিনি ফোন রিসিভ করেননি। পরে আমাকে SMS করে তিনি আমাকে জানিয়েছেন এবং SMS এর পরে আবার তিনি আমাকে ফোনও দিয়েছিলেন। তখন আমরা জোটের মিটিংয়ে ছিলাম। মিটিং অবস্থায় উনি আমাকে ফোন করেন। আমি মিটিং থেকে বের হয়ে তার ফোন আমি রিসিভ করেছি। তিনি SMS-ও করেছেন, ফোনেও কথা বলেছেন। তিনি বলেছেন যে আপনাদের যে ফাইলটি এটা ডাউন হয়েছে। শিক্ষা উপদেষ্টা মহোদয় ফাইলটিতে স্বাক্ষর করেছেন। আগামী কর্মদিবস অর্থাৎ আগামী রবিবার এটি দেখে আমি ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করব। এটি তিনি সরাসরি নিশ্চিত করেছেন। যিনি ফাইলটিকে ফরওয়ার্ড করেছিলেন, এটা আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। এইটা হচ্ছে ফাইলের সর্বশেষ অবস্থা। এখন ফাইলের মধ্যে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনাদের সাথে 13 আগস্টে আমাদের যে মিটিং হয়েছিল, ওই মিটিংয়ে আমাদের প্রস্তাবনা ছিল % আকারে বাড়ি ভাড়া দিতে হবে এবং উপদেষ্টা মহোদয় তিনি সবার সামনে মিটিংয়ে তিনি বলেছেন যে % আকারে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি আমি মেনে নিলাম। এরপরে তিনি বলেছিলেন যে আপনাদের প্রত্যাশা কি। তখন আমি বলেছিলাম যে আমরা এই সরকারের কাছ থেকে খুব বড় প্রত্যাশা না, আর সরকারের সামর্থ্য বিবেচনায় আমরা 20% বাড়ি ভাড়ার দাবি তার কাছে আমরা জানিয়েছিলাম। তিনি বলেছিলেন যে আপনারা 20% বাড়ি ভাড়ার একটা হিসাব আমাদেরকে জমা দেন, আমরা অধিদপ্তরগুলো থেকে হিসাব এনে সামারি করে তখন আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবো। তারা 3-4টি স্লটে বাড়ি ভাড়ার হিসাব পাঠালেন। 20%, 15%, 10%,
এবং 5%। মাদ্রাসা এবং কারিগরি একইভাবে তারাও 4টি স্লটে বাড়ি ভাড়া হিসাব পাঠিয়েছেন। এখানে আমাদের আপত্তি যে আমরা চেয়েছি 20%, এখানে 20%ই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো দরকার। আমি তাকে ফোনে বলেছি যে আপনারা 4টি স্লটে কেন আপনারা পাঠাচ্ছেন, আপনারা তো একটা আপনারা প্রস্তাবনা পাঠাবেন, আমরা 20% চেয়েছি 20% পাঠাবেন। তো উনি পরে বললেন যে আমরা এটা পাঠাবো, অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে। আমি বলছি যে আগের বার আপনারা পাঠাইছেন, ওখানে তো 1000-কে 2000, 500-কে 1000 নির্ধারিত করে আপনারা ডিউ লেটার দিয়েছেন। এখন আপনারা অস্পষ্টভাবে 5%, তারপরে 10%, 15%, 20% এইভাবে দিচ্ছেন কেন? তিনি আসলে কোনো সদুত্তর দিতে পারেন নাই। তো আমরা এই সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ হয়েছি, কারণ আমরা চেয়েছিলাম 20%। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা 20% চেয়েছি, যেটুকু সরকারের সামর্থ্য আছে সেটুকুই আমরা চেয়েছি। আমরা চাইলে সরকারি নিয়মে চাইতে পারতাম, কিন্তু আমরা সরকারকে বেকায়দায় ফেলতে চাইনি, বিব্রত করতে চাইনি, এজন্য আমরা 20% চেয়েছি। সুতরাং জাতীয়করণ প্রত্যাশী জোট কোনোভাবেই 20%-এর কম বাড়ি ভাড়া মেনে নিবে না।